আজকের ঘটনা কলকাতার ভৌতিক বাড়ি, হাওড়া ব্রিজের ছায়ায়। কলকাতা এক প্রাচীন শহর যার অলিগলিতে লুকিয়ে আছে ভৌতিক কাহিনীর ছোঁয়া। হাওড়া ব্রিজের ঠিক কাছেই অবস্থিত এক পুরনো, অবহেলিত বাড়ি নিয়ে শোনা যায় এক রহস্যময় ও ভৌতিক কাহিনী। বাড়িটি স্থানীয়দের মধ্যে শিব দাসের বাড়ি নামে পরিচিত। এই বাড়িটির নির্মাণ হয়েছিল 1890 এর দিকে। একসময় শিব দাস নামে এক বিত্তবান ব্যক্তি এখানে থাকতেন। লোকমুখে শোনা যায় শিব দাস অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর ছিলেন। তিনি তার পরিবারের প্রতি কোনো ভালোবাসা দেখাতেন না, বরং অত্যাচার চালাতেন। একদিন হঠাৎ করেই তার স্ত্রী, মেয়ে এবং একমাত্র ছেলে অদৃশ্য হয়ে যায়। বলা হয়ে থাকে তাদের রহস্যজনক মৃত্যু হয়েছিল, এবং এই ঘটনার পর থেকে শিব দাস একাকী এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শেষমেশ তিনিও এই বাড়িতেই মারা যান, তবে তার মৃত্যুও রহস্যময়। এই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং এরপর থেকে রাত হলেই সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। স্থানীয় লোকেরা বলে, রাতের বেলা বাড়ির কাছ দিয়ে গেলে কর্কশ চিৎকার আর অজানা কণ্ঠ শোনা যায়, যেন কেউ সাহায্যের জন্য ডাকছে। কেউ কেউ বলে এক নারীর সাদা শাড়িতে মোড়া ছায়ামূর্তি দেখা যায়, যার চোখে এক অদ্ভুত শূন্যতা। কোনো সাহসী মানুষ বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেছে, তবে তারা ফিরে এসে জানায় ভেতরে ঢুকলেই হিমশীতল এক বাতাস শরীরে আছড়ে পড়ে। একটা ভয়ানক অনুভূতি চারপাশে ঘিরে ধরে। সেই বাড়ির ভেতরে অজানা সুরে কারো কান্নার শব্দ শোনা যায়, যেন কেউ তার প্রিয়জনকে খুঁজে চলেছে। কেউ কেউ আবার বলেছে তারা বাড়ির জানালায় ছেলেমেয়েদের ছায়া দেখতে পেয়েছে, যারা এক অদ্ভুত হাসি হাসছে। যদিও আধুনিক যুগে অনেকেই এসবকে অবাস্তব বলে উড়িয়ে দেয়, তবুও এখনও পর্যন্ত কেউ সাহস করে ওই বাড়িতে দীর্ঘ সময় কাটানোর চেষ্টা করেনি। এই বাড়িটি হাওড়া ব্রিজের নিচে কলকাতার মানুষের কাছে এক ভয়ানক রহস্য হয়ে আছে। For more interesting, amazing videos, subscribe my channel. Please like and share, and of course comment below. And one more thing, be smart and be the king of your own kingdom.